এইদিকে মা রান্না চাপাচ্ছে। রান্নার দায়িত্বটা পুরো মায়ের ওপর চলে গেছে। এখন এই কদিন আমার ছুটি। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। মা-বাবা এসেছে, তোমরা তো দেখলেই। তো মেয়েটা এখন ঘুমোচ্ছে, তো ভাবলাম এটাই সুযোগ, এই সময় একটু ভিডিও করি, কারণ মেয়েটা উঠলে সে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছে। তো আমাদের সামনে একটা বড় বিপদ চলে গেল, বিশেষ করে আমার মাম্মাম এখন সুস্থ হয়ে মানে বাড়ি ফিরেছে, এটাই অনেক। তোমাদের এই দুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, মানে আগের দিন, যে বলেছিলাম মাম্মামের হঠাৎ করে জ্বর এসেছে, তো ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তো মামামকে যে ডক্টরের কাছে দেখাই, সেই ডক্টর প্রথম দিনই বলেছিল জ্বর হয়ে, মানে এটা একটু ভাইরাস জ্বর, তো বলেছিল 102-3 এরম উঠবে, জলপট্টি দিতে হবে, আর এই জ্বরটা 2-3 দিন থাকবে। তো ওর এর আগেও জ্বর আসে, মানে জ্বর যতবার আসে ওষুধ খাওয়াই, 2 দিনের মধ্যে কমে যায়। তো আমরাও ভেবেছিলাম হয়তো ঠিক আছে, মানে ওষুধ খাওয়াচ্ছি, 6 ঘন্টা ঠিক থাকছে, আবার 6 ঘন্টা পর আবার জ্বর আসছে, এরকম আসা যাওয়া করছিল। শনিবারটা এরম করেই গেল, মানে শনিবার তো ডক্টর দেখিয়ে নিয়ে এসছি, শনিবার রাতটা কোনো রকমে গেল। রবিবার সকাল থেকে মেয়েটা আরো ঝিমিয়ে পড়তে লাগলো, মানে রবিবার দিনও ওর জ্বর আসছিল, আবার ওষুধ খাওয়াচ্ছি, মানে কমে যাচ্ছে, আবার জ্বর আসছে। হঠাৎ করে দুপুরবেলা, আজ শনিবার থেকেই খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছিল। এমনিতেও জ্বর সর্দি হলে মানে খেতে পারে না, বমি করে, ওটা ছোট থেকেই আছে, অনেকেরই প্রবলেম হয়। তো আমাদেরই জ্বর হলে খেতে ভালো লাগে না, কিন্তু আমার মেয়েটা আবার দেখি বমি করে। তো যাকগে, আমরা ভাবলাম হয়তো এটা নর্মাল। হঠাৎ করে দুপুরবেলা থেকে মেয়েটার মানে মানে ওষুধ খাওয়ানোর পর মানে এতই কাঁপুনি দিয়ে জ্বর, মানে উল্টে মানে জ্বর কমাচ্ছে, জ্বর বাড়তে লাগলো, মানে হঠাৎ করে কাঁপুনি। এর আগে মানে যতবার জ্বর এসছে কাঁপুনিটা দেয়নি, হঠাৎ করে মেয়ে কাঁপতে লাগলো। তখন আমার মনে হচ্ছে যে এ বাবা, কাঁপুনি দিয়ে জ্বর হচ্ছে, মাথা ধোয়াতে হবে। জলপট্টি দিচ্ছি, মানে জলপট্টি মানে যেটা দিচ্ছি শুকিয়ে যাচ্ছে, এত জ্বর এসে গেছে। থার্মোমিটারে মাপছি 102 জ্বর। তারপরে আবার 5 মিনিট পর, মানে 10 মিনিটও যাচ্ছে না, 5 মিনিট পর মাপছি 103, মানে বেড়েই যাচ্ছে। হঠাৎ করে দেখি 104 জ্বর উঠে গেছে। দুবার মাথা ধুয়ে দিয়েছি। হঠাৎ করে মানে এখানে সবাই বলছে নাকি তড়কা। তো খিঁচুনি দিয়ে চোখ দুটো ওপরে তুলে অজ্ঞান মতো হয়ে গিয়েছিল। মানে সে আমার কোলেই তখন ছিল মেয়েটা, মানে সেটা দেখে তো আর মানে আমারও মানে মনে হচ্ছিল প্রাণটা এখনই বেরিয়ে যাবে। মানে সেই সময়টা যে কিরম ভাবে গেছে, মানে বলে বোঝানোর না। আর ওর বাবা গিয়েছিল ওষুধ আনতে সেই সময়টা, মানে এখানকার বাবা-মা সবাই মিলে ওকে মাথায় জল দিয়ে, মাথায় বরফ চাপিয়ে, তাতেও মানে জ্বর কমে না। মানে সে যাচ্ছে তাই অবস্থা। রবিবার দুপুরবেলাটা মানে কিভাবে যে গেছে আমাদের ওপর দিয়ে, আমরা তো নয় মানে ওপর দিয়ে করছি, মেয়েটার মানে মেয়েটার ওপর দিয়ে যে কি গেছে ওই সময়টা, ও একমাত্র মানে ভগবানই জানে, আর ওই জানে। তো যতদিন বেঁচে থাকবো ওই দিনটা যেন আর কোনোদিন দেখতে না হয়। তো হঠাৎ করে আমরা যেই ডক্টরটাকে দেখাই, ওকে, তো ওনাকে সবসময় মানে মেসেজে ছিলেন, মানে সবসময় যা হচ্ছিল মানে আপডেট দিচ্ছিলাম যে এই হচ্ছে এই হচ্ছে। ডক্টরও মেসেজ করছিলেন যে এই ওষুধ দাও, এই অন্য দাও, মানে সবসময় মানে মেসেজ মানে করেই যাচ্ছিলাম। তো তারপর এরকম হয়েছে, আমরা মানে তখন আর কিছু ভাবতে পারিনি, আমরা না একে অ্যাডমিট করতে হবে। আর ওকে তো নেউটিয়াতেই দেখায়। তো সোজা আমরা চলে গিয়েছিলাম নেউটিয়া, মানে কোনোদিন না ভেবে ওলা উবের বুক করে নেউটিয়া গিয়েছিলাম। মানে ওর মানে তখন 1 সেকেন্ডও, মানে এক একটা সেকেন্ড মানে ইয়ে হচ্ছে, তো ওর শরীর আরো খারাপ হচ্ছে। মানে সেই দিনটা যে কিভাবে গেছে। তো ওকে নিয়ে যাচ্ছি গাড়িতে, মানে গাড়িতেও মানে সে এমন কাঁদছে, মানে ও কাঁদতেও পারছে না, ওর শরীরে এত কষ্ট হচ্ছে। এখান থেকে আমাদের বাড়ি থেকে নেউটিয়া মানে খুবই কম, মানে ওই 10-15-20 মিনিট মতো লাগে। তখন 15-20 মিনিটটাও মনে হচ্ছে অনেকটা, মানে আরো আগে পৌঁছে গেলে ভালো হয়, 5 মিনিটে পৌঁছে গেলে হয় এরকম। ডক্টরকে মেসেজ করা হলো, ডক্টর বলে যে ইমিডিয়েটলি ওকে অ্যাডমিট করতে হবে, যেহেতু তরকার মতো হয়ে গেছিল। তো গিয়ে ওখানে আর্জেন্ট কেয়ারে গেলাম, সঙ্গে সঙ্গে ওকে ভর্তি করে নিল। গিয়ে মেয়েটার তখন জ্বর মাপছে 105, মানে এখানে বাড়িতে ছিল 104, তখন ওখানে গিয়ে নার্সরা যখন মাপছে 105 জ্বর। বলছে বাবা বিরাট জ্বর। ওকে সঙ্গে সঙ্গে জামা মানে সমস্ত খুলে বরফ, মানে আমি দেখছি ফ্রিজ থেকে বরফ বের করে ওর গোটা গায়ে মানে বরফ জলে মোছাচ্ছে, 4-5 বার মানে মুছিয়েছে, আর অনেক টেস্ট করেছে। মানে মোছানোর পর তার কিছুক্ষণ পর মানে সেলাইন ওইসব দেওয়ার পর তারপর জল, মানে জ্বরটা সেদিন থেকে আসেনি। মানে রবিবার দিন দুপুরবেলায় ঘটনা ঘটেছে, মানে বিকাল টাইমটায়। তো রবিবার সন্ধ্যে থেকে আর জ্বরটা আর আসেনি। তো ডক্টরে বলেছিল 48 ঘন্টা মতো দেখবে, কারণ এই যে তরকা মতো হয়েছে এটা নাকি 24 ঘন্টায় আবার হতে পারে, হওয়ার চান্স থাকে। তো সেই জন্য বলেছিল 48 ঘন্টা দেখবে, তারপর ডিসিশন নেবে।
তো ভগবানের কৃপায় ও তাড়াতাড়ি রিকভারি করেছিল, মানে করেছে। এখনো অনেক শরীরটা উইক হয়ে পড়েছে, মানে সলিড সেরকম কিছু খেতে পারছে না, সব লিকুইড, বেশি লিকুইডই খাচ্ছে। ডক্টর বলেছে এখন বেশি আর কি সলিড ওসব খেতে পারবে না, আর খাবার খাওয়াতে যাতে জোর না করি, একই মানে ওর মুখের এখন স্বাদ ইয়ে হয়ে গেছে। তো ওই নেউটিয়াতে 4 দিন রাত 1 দিন মতো ছিলাম, ওই 4 দিন মতোই ধরো, মানে 4টে দিন যে কিভাবে গেছে। আর বাচ্চা মেয়ে, আমাদেরই হাতে সেলাইন দিলে মানে অস্বস্তি লাগে। তো হাত নাড়াতে পারছে না, এ করতে পারছে না, বেডে সারাক্ষণ শুয়ে, মানে যে মেয়েটা সারাক্ষণ হেঁটে বেড়ায় এরকম করে, ওই জামা পরে ওই রকম দেখে মানে নিজেদেরও ভালো লাগছিল না। তো এটাই আর কি, মানে একটা বড় সড়ো বিপদ চলে গেল মেয়েটার উপর দিয়ে। এখন ভগবানের কাছে একটাই চাওয়া, যেন মেয়েটা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ব্যাস এটুকুই, আর কিচ্ছু চাই না আমার। আর আমি জীবনে যতদিন বাঁচবো যেন এই দৃশ্যটা আমাকে আর কোনোদিন দেখতে না হয়, মানে শুধু আমাকে কেন, কোনো মাকেই যেন এমন কিছু দেখতে না হয়। তো যাকে তোমরাও একটু প্রে করো।